আসসালামু আলাইকুম। আজকে আমি ভিজিট ভিসার ইন্টারভিউ নিয়ে কথা বলবো। ভিজিট ভিসা কিভাবে ইন্টারভিউর জন্য আপনারা প্রস্তুতি নেবেন সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা প্রথমে যেটা করবেন, আপনাদের কনফিডেন্সটা 100% মেক শিওর করবেন যে আপনি ওখানে গিয়ে ইন্টারভিউ দেওয়ার সময় কোনো রকম হেজিটেশন ফিল করবেন না। এইটা আপনাকে মেক শিওর করতে হবে। এইটা মেক শিওর করতে না পারলে সেক্ষেত্রে আপনি ওখানে গিয়ে অনেক রকম প্রবলেম ফেস করবেন এবং যে প্রবলেমের কারণে আপনার ভিসাটা রিজেক্ট হবে। তো এই কনফিডেন্সটা গ্রো করার জন্য আপনাকে আয়নার সামনে আপনি একা একা ইন্টারভিউটা দিতে পারেন এবং ভাববেন সামনে ভিসা অফিসার আছে, ওইভাবে আপনি এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা বলবো আমি, ভিসা অফিসার যখন আপনাকে প্রথমেই আপনাকে কোশ্চেন করবে যে আপনি কি বাংলায় উত্তর দেবেন নাকি ইংলিশে উত্তর দেবেন। এই জায়গায় আমার একটা ছোট্ট অ্যাডভাইস থাকবে। অনেকেই বলে যে হ্যাঁ, আপনি অবশ্যই বাংলায় উত্তর দিতে পারেন, কিন্তু আপনি যদি ইংলিশে ওদের সাথে উত্তরটা দিতে পারেন সেক্ষেত্রে একটু আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি একটু এগিয়ে থাকবেন। এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, এইটা একটু সবসময় চেষ্টা করবেন। ইংলিশে যদি ইন্টারভিউ দিতে পারেন আপনার জন্য এটা প্লাস পয়েন্ট হবে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মেক শিওর করবেন। সেকেন্ড থিং হলো ডিএস 160 ফর্মে আপনি যা যা দিয়েছেন, যা যা ইনফরমেশন দিয়েছেন, আপনার কোশ্চেন গুলা কিন্তু ওখান থেকেই হবে, এর বাইরে কিন্তু হবে না। এটা অলওয়েজ মনে রাখবেন যে আপনি ডিএস 160 ফর্মটা, এই জন্যই আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম ডিএস 160 ফর্মটা আপনি প্রিন্ট আউট করে এটাকে মুখস্থ করে ফেলবেন, আপনি কি কি দিয়েছেন এবং আপনার মেমোরিতে নিয়ে নেবেন যে আপনি কি কি দিয়েছেন। যেহেতু আপনি ফেক কোনো কিছু দিতে পারবেন না, সেহেতু আমার মনে হয় আপনাদের মনে থাকবে। তো সেক্ষেত্রে আপনি এটাকে একদম আপনার মেমোরিতে নিয়ে রাখবেন যে প্রশ্ন করার সাথে সাথে যেন আপনি উত্তর দিতে পারেন। আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যেই জিনিসটা অনেকেই বলে হ্যাঁ, আমেরিকান এম্বাসি না, পৃথিবীর সব এম্বাসিতেই কোথাও লেখা নেই যে আপনাকে ভিসা দিবে না। কিন্তু যখনই আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, বেসিক্যালি ভিজিট ভিসা, তখন আপনাকে জিনিস খেয়াল রাখতে হবে আপনি কি আসলেই ভিজিটর। ভিজিটর মিনস আপনার পাসপোর্টের মধ্যে আপনি কয়টা দেশ ঘুরেছেন। এইটা যে কত বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা আমি জানি, আমি আমার ইন্টারভিউর ক্ষেত্রে এটা ফেস করেছি। তো আপনি যেহেতু ভিজিটর, আপনি আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, আপনার থাইল্যান্ড, এসব জায়গায় গেলেন, কিন্তু এটি আপনি যে ট্যুরিস্ট সেটা কিন্তু প্রমাণ হয় না। আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওয়ার্ল্ডের 1 নম্বর দেশে যাওয়ার জন্য ভিসা ইন্টারভিউ দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাজ এ ভিজিটর হিসাবে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি আসলে রিয়েল ভিজিটর। সেক্ষেত্রে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আপনাকে মিনিমাম, অনেকে বলে যে 2-3টা দেশ গেলেই হবে না, 2-3টা দেশ গেলেই আপনি আমেরিকান ভিসার জন্য এলিজিবল হবেন না। কারণ হলো আমেরিকান এম্বাসি চিন্তা করবে যে এই ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এইসব দেশ ঘুরলেই একটা আমেরিকা যাওয়ার মতো সে এলিজিবল না। কারণ হলো আপনাকে আরো আরো আগে যেতে হবে। আপনি এরপরে যাবেন টার্কি, এরপরে যাবেন দুবাই, এরপরে যাবেন সেমিন ভিসা নেবেন, তারপর জাপান যেতে পারেন। তো এইভাবে আস্তে স্টেপ বাই স্টেপ আগানোর পরেই আপনি আমেরিকা ভিসার জন্য আসলে অ্যাপ্লাই করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। হুট করে আপনি ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরেই যদি আপনি আমেরিকান ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ভিসা না পাওয়ার সম্ভাবনা খুব বেশি। যেহেতু আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, অন্য কোনো ভিসার ক্ষেত্রে আমি বলবো না, আমি বলতেছি ভিজিট ভিসার ক্ষেত্রে। তো এইটা একটু মেমোরিতে রাখবেন, এটা কেউই মেমোরিতে রাখে না এবং হুট করে আপনি অ্যাপ্লাই করে বসেন না। এই জিনিসগুলো আপনার স্টেপ বাই স্টেপ আপনি যে একজন ট্রাভেলার এটা প্রুভ করতে হবে। আর আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন সেক্ষেত্রে আপনি কিছু কাগজপত্র সাথে নিয়ে যাবেন, যদিও প্রয়োজন নাই তারপরে নিয়ে যাবেন। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা নিয়ে যাবেন, ব্যাংক স্টেটমেন্ট যেটাকে বলে।
আপনি নিয়ে যাবেন হলো আপনার B1 B2 যে আপনার DS-160 ফর্মটা ফিল আপ করেছেন ওইটা নিয়ে যেতে পারে, আর মানি রিসিপ্ট তো নিয়ে যেতেই হবে, ব্যাংকে যে টাকা জমা দিয়েছেন ওইটা, আর কনফার্মেশন লেটারটা এটা লাগবেই আপনার। এগুলো আপনি নিয়ে মাস্ট আপনাকে নিয়ে যেতে হবে। আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনাকে আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়াতে হবে। ট্রাভেল হিস্ট্রি না বাড়ালে আপনি কোনো মতেই আপনি ইউএস ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু খুব একটা এগিয়ে থাকবেন না। সেক্ষেত্রে আপনাকে ট্রাভেল হিস্ট্রিটা বাড়াতে হবে, তারপর দেন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আমার মনে হয় এটাই বেটার হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।